আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। তো আমরা গত পরশুদিন চলে গেছিলাম চন্নগদ্দি, নরসিংদী জেলার ভিতরে, যিনি কোয়েল খামারির মধ্যে সবচেয়ে বড় খামারি, ওনার বাসায়। তো ওনার নাম হচ্ছে ডলি বেগম, আর ওনার ছেলে আছে একজন হৃদয় নামের। তো আমরা তাদের কাছে চলে গেছিলাম। এর আগে একবার পাখি আনছিলাম ওনাদের কাছ থেকে, কিন্তু পাখিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ছিল। তাই জন্য এখন আবার গেছিলাম তাদের কাছ থেকে পাখি আনার জন্য। তো 160 পিস পাখি আনার জন্য গেছিলাম। তো যাওয়ার পরে, উনি তো মহিলা মানুষ, কিন্তু ওনাকে ক্যামেরার সামনে আনবোই ভেবে আমি ওনাকে ক্যামেরার সামনে আনিনি। কিন্তু ওনার যে কর্মচারী ছিল, এই কর্মচারীর সাথে কথা বলছিলাম। তো কর্মচারী আমাকে অনেক কিছুই বলছে, ওনাদের ব্যাপারে তথ্য দিচ্ছে। তো কিছুটা আপনারাও শুনতে পারবেন ইনশাল্লাহ, ভিডিওতে বলবে। ওই নিজেই বলবো অনেক কিছু। আবার ওই নিজে আমাদেরকে ওনাদের যেই জায়গায় হ্যাচারি আছে, যে হ্যাচারির মাধ্যমে যে বাচ্চাগুলো ফুটায় ডিম থেকে, ওই জায়গায় নিয়ে গিয়েছিল ওনাদের ঘরে। সচরাচর নাকি সবাইকে ওই ঘরে জায়গা দেয় না, কিন্তু আমি ভিডিও করছিলাম এই বিধায় আমাকে উনি জায়গা দিছিল, আর আমি গেছিলাম ওনার ঘরে। তো যাওয়ার পরে দেখাইছিল, কিন্তু হ্যাচারির যে মেশিনটা, সেটা মেশিনটা খোলেনি। কারণ না খোলার কারণ জিজ্ঞাসা করলাম, তারপরে বলতেছে যে ভাই, তাপমাত্রাটা এখন নিয়ন্ত্রণে আছে, আর কারেন্ট অনেক যন্ত্রণা করে, যার কারণে তাপমাত্রাটা পরে মেনটেন করতে অনেক সমস্যা হয়। আর এই কারণে আমরা এখন খুলতে পারবো না আর কি, হ্যাচারির মুখটা, দরজাটা যদি খুলি তাহলে তাপমাত্রার সমস্যা করতে পারে আমাদের। যাই হোক, তারপরে এই কথা শোনার পরে আর তাকে জোর করিনি, বা দ্বিতীয়বার বলিনি যে খোলেন মুখটা বা দরজাটা খোলেন, দেখি এই আর কি। তারপরে আবার আমরা ঘর থেকে বের হয়ে চলে আসছিলাম। তো এখানে আমরা তার সাথে কথা বলতেছিলাম, তো আপনারা শোনেন কি বলেও। এটার কারণটা কি? আবার এসব নাই, আমরা গন্ধ তো অনেক দূরে থাকি। এই কারণে জিজ্ঞাসা করতে যে কোন মেডিসিন ব্যবহার করা কিনা। না না না, কোন মেডিসিন ব্যবহার করা হয় না? না, খালি যা মেডিসিন তাই পানি পাত্রের ভিতরে। বুঝছি। আচ্ছা, মানে গন্ধ লাগে এক্সট্রা করে কোন মেডিসিন দেওয়া হয় না? না, না কিন্তু ও সেটি মানে খাবার দাবার কি খাইতেছে? এটা খাবার খাইতে আসছে না, ব্রয়লার সেটা। এটাকে মারা গেছে নাকি? ঘুমাইতেছে। ব্রয়লার স্টার্টার খাইতেছে না? হুম, আচ্ছা এটা পুরুষ পাখি। আচ্ছা, আরেকটা বিষয়, মানে ব্রয়লার স্টার্টার খাইতেছে যে পাখি কি আবার এই যখন রানিং ডিম পাড়ার সময় কি পাখি কি আবার খায়? ডিম পাড়ার পরে মানে পুরাপুরি ফুল ফাটা শোনার পরে আমরা ডিম আইব, আমরা নেশাতে একটা পাখি জন্মের 45 দিনে ডিম শুরু, হাতে 15 দিন রাইকা পরে দেখে ডিম পুরা রানিং আইলে তখন গেটা এসে লেয়ার পিছন লাগে। লেয়ার কি? ওই লেয়ার হ্যাঁ, লেয়ার অন ওই যেটা ভুট্টা মিক্সে যে ফাঁকিটা, বুটার ফাঁকিটা, তখন আমরা ফুল ডিম আইয়ে পুরাপুরি আমরা ব্যস্ত পারবেন ইয়ে করতে। আচ্ছা, এটাকে মাঝখান দিয়ে দেখাইতেছে ওই আদাটা খাইতে খাইতে ডিমের অনেক প্রোডাকশনটা বাইরে গেলে পাখি ওজনে হালকা হয়ে যায়। তখন কতদিন পরে আবার যে খাবার পরিবর্তন করা লাগে? আছে রোগ জীবন আছে, আমরা কক্সাটা বিজে এই কক্সাটা হুগাই জায়গা শুকায় জায়গা, লেয়ার খাওয়াইলে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়। এই কারণে যে কক্সাটা হুগাই ব্রয়লার মারা লাগে। মেডিসিন আমি নিজে গিয়ে আনি। মেডিসিনের নাম কি? গিয়ে পরে আমি গিয়ে হারা এটা নিজে গিয়ে হারা কয়ে দেয়, পরে আমরা খালি প্যাকেট করে লইয়েন গিয়া। ঠিক আছে। আচ্ছা, আর অনেক অনেক ধরেন এমন আরো নতুন উদ্যোক্তা হইতেছে, অনেক পাখি ভাবতে চাইতেছে। তো লেয়ার বেশি ওখানে লাগে না, নিয়ম আছে। আবার ফাঁকির মধ্যে ডিমের জন্ম দেয়, পাখির ডিম কমে যাইতেছে গা, আপনার ডিম ফাটাশন কম, ডিম ফান না, তো সে পাখির ডিম ফাটতেছে না। অবশ্যই আপনার একটা জিঙ্ক ভিটামিন খাওয়াইতে হইব। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্রয়লার স্টার্টার, এটা ব্রয়লার স্টার্টার খাবারের লোকের লেয়ার দুইটা ম্যাচিং করে দিতে হইব। ম্যাচিং করে দিলে পরে গিয়ে ইনশাল্লাহ দিলাম না। ব্রয়লার লেয়ার নাকি? আচ্ছা, আমরা ডিম পাইতেন না তখন কে, তখন এই লেয়ারটা এটা অর্থ করলে আমি কেউ লোক অর্থ আমি দিই না। আমরা অত দিই কাস্টমারের লাগে না, আঙ্গার দিলে এক চামচ আগে আমরা যেটুকু আমরা করি এতটুকু আঙ্গ খামার অনুযায়ী আমরা যেটুকু জানি এতটুকুর উত্তরই দিতে পারবো, আর বেশি আর উত্তরই কারণ। ঠিক আছে। আচ্ছা, নতুন কোন উদ্যোক্তা যদি হইতেছে, মানে বড় পরিসরে ফেলার লাগে, তো ধরেন পাখি একটা সিজন আছে, ডিমের সিজন, যেটা নিয়ে সাধারণ ভাবে সবাই জানে। ডিমের একটা সিজন আছে, কিন্তু সারা বছর যারা বড় বড় উদ্যোক্তা আছে সারা বছর পাখি পালন করে, আসলে বাকি সময়টা কিভাবে কি করে? মানে বাকিটা মানে একটা লিঙ্ক আপ তো না, এই যে লিঙ্ক আপের যে ব্যাপারটা, এটা কি আসলে আপনার লিঙ্ক দেওয়া দরকার নাই, আপনি খালি এতটুকু কইবেন যে বাকি সময়টা হ্যাঁ কেমনে ম্যানেজ করে। এমনি খাবার দাবার দিক দেয়, সব দিক দেয়। এটা তো ঠিক আছে মার্কেটিং এর ক্ষেত্রে, মার্কেটিং এ আমরা ভালো সারা বছর সারা জন মানে
আপনার যত বাপা বাজারের মূল্য হয়েছে কি আপনার গিয়া ফাঁকির রেট ফাঁকির রেট, হ্যাঁ। বাজারে যদি আপনার যদি একটা পাখি 25 টাকা নেওয়া তো গিয়া যদি আমরা বাজারের রেট গা 32 এরকম দামে বেচা হয়, 32 38 এরকম। আসলে এটার চাহিদা কি সারা বছরই থাকে নাকি কোনো বছরে কোনো একটা সময়? জানান থাকে না, এটা মানে এক রেট পরে ফাঁকি। মহিলাটা 50 টাকা, বেড়াটা 30 টাকা। আমি বলতেছি চাহিদার কথা, চাহিদা বলতেছে মানুষ যে চাইতেছে কেমন দামটা না, মানে মানুষ চাইতেছে কেমন, কম চাইতেছে না বেশি চাইতেছে, এর কোনো সময় আছে? চাইতেছে বেশি, সব সময় চাইতেছে। হ্যাঁ, এটা সব মানে অলরেডি আঙ্গ বেচা কিনা চলতেছে, বেচা কিনা চলতেছে, এটা সারা বছরই চলে এমন? সারা বছরই চলে, মানে আমরা কর্মচারীরা বোয়া থাই না। আচ্ছা, আরেকটা কথা হয়েছে, ধরেন যে পাখিটি এক্সপায়ার করছেন কতক্ষণ আগে, এই পাখিটি সিলেট ছাড়া কি আর কোন জায়গার মধ্যে বেচা কিনা হয় এমনের কোন কিছু? এরকম হয় তো, আর দিন ফুটা বেচা কিনা হয়, আঙ্গ হকার আছে সারা বছর এমন বেচা কিনা হয়? হকার নিতেছে, বেড়া পাখিটা নিতেছে গা, আমরা মহিলা পাখিটা সেল দিতেছি পুরো বাংলাদেশ অলরেডি আমরা এটা ছড়াইছি। ঢাকা এদিকে ঢাকা এরপরে মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, এরপরে আরো জায়গা জায়গা বিভিন্ন জায়গা আমরা মাল ডেলিভারি করি। বুঝছি। কাল আমরা এখন ওনাদের বাসায় যাচ্ছি, বাসায় নিয়ে যাবে বলছিল যে বাসায় নিয়ে যাচ্ছে আমাদের, বাসায় নিয়ে গিয়ে হ্যাচারির যে মেশিনটা আছে মেশিনটা দেখাবে। আর এই যে সাথে এগুলো ছিল, এগুলোকে নাকি আগে ব্রয়লার মুরগি পালন করছিল ওনারা, এই যে গরব পাখি পালন করছিল, এখনো পাখি আছে। আর আমরা যাচ্ছি এখন ওনাদের বাসায়, সামনেটা ওনাদের বাসা, আমরা ওনাদের বাসায় গিয়ে ঘরের ভিতরে যাব। ঘরের ভিতরে যাওয়ার পরে দেখতেছি এই যে ঘরের ভিতরে ওনারা হ্যাচারির মেশিন প্লাস বাচ্চা ডিম ফুটে বের হওয়ার পরে যেই মেশিনটাতে রেখে তারা তাপ দেয় বা বাচ্চাকে হিট দেয় 2 দিন যাবত, ওই মেশিনটাও একই রুমে আছে। এই দেখেন সবকিছু এই খামারের সরঞ্জাম এখানে। তো এই আমরা পাখির হ্যাচারির রুমে ঢুকলাম, এই দেখেন হ্যাচারির মেশিন কত বড় বড়। ওই বলতেছিল এখানে নাকি 1 লক্ষ প্লাস ডিম এই হ্যাচারিতে দেওয়া হয় প্রতি মাসে। কিন্তু আমরা এই ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে বলতেছিলাম যে তাপমাত্রা কত আছে, তো তাপমাত্রার মিটারটা আমার চোখে পড়া নাই। তখন আমি মিটারটা দেখলাম, সে হ্যাঁ এই যে মিটারটা দেখতেছি, মিটারে দেখলাম যে 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আর কি এর ভেতরে। আর মেশিনটা খোলার জন্য বলছিলাম, পরে বলতেছিল যে না ভাই তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে না মেশিনটা যদি খুলি, তাই জন্য আর মেশিনটা খোলেনি। তারপরে এখানে এই যে ক্যারেট গুলো দেখতেছেন, এই ক্যারেট গুলোতেই ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, এই ক্যারেট গুলোতে রেখে তারা এই পাশের মেশিনে রেখে দেয়, রেখে দিয়ে তারা এখানে হিট দেয় 2-3 দিন যাবত, তারপরে এখান থেকে বের করে ফেলে। তারপরে আস্তে আস্তে ওর কাছে আরো অনেক কিছু জানতে চাইলাম, সে সবকিছুই তথ্য দিল আমাদের। এই যে এই মেশিনটা দেখাচ্ছে, এই মেশিনটা কিন্তু বন্ধ, এখানে কোনো বাচ্চা নাই, যার কারণে এখন বন্ধ আছে মেশিনটা। আর এদিকে কারেন্টে খুব ডিস্টার্ব করে, যার কারণে তারা বাইরে একটা জেনারেটর রাখছে, এই জেনারেটরের মাধ্যমে অনেক কিছু নিয়ন্ত্রণ করে। আর এই জন্যই তারা হ্যাচারির মেশিনটা খোলে না আর কি, মূলত কারেন্ট না থাকা অবস্থায়। তো এই হচ্ছে আর কি। আর এরপরে আমরা আবার ঘর থেকে বাইরে বের হয়ে আইছি, তারপরে ওনাদের আরো ঘরে মেশিন আছে, এই মেশিন গুলো ধাপে ধাপে দেখাইতেছিল, একটার পরে একটা। এই ঘরে ছিল, পাশের রুমে আছে, তো সবগুলোই মানে ঘুরে ঘুরে দেখাইতেছিল আমাদের। তো যাই হোক, পুরো বাড়িটা এতে ঢুকলেই মনে হয় যে খামারের বাড়ি, খামারির বাড়ি। আসলে এত বড় ব্যবসায়িক আর এত বড় খামারি নরসিংদীর ভিতরে বা পুরো বাংলাদেশের ভিতরে একজন ভালো বড় মাপের খামারি, এটা এই বাসা দেখে বোঝা যায় যে আসলে কেমন হতে পারে তার খামার। সারা বাসাতেই খামারের সরঞ্জাম আছে। তো আমরা এখন বাসার ভিতরেই ঢুকছি, মানে পুরো ভিতরে না, বারিন্দার ভিতরে আছে, বারিন্দার আশেপাশে যে রুমগুলো আছে এই রুমের ভিতরেই তারা সবকিছু রেখে দিছে। আর আমরা দেখতেছিলাম পর্যায়ক্রমে। তো এইখান থেকে আমরা যাচ্ছিলাম যে আন্টির সাথে দেখা করতে, ডডি ওনার সাথে দেখা করার জন্য গেছিলাম। মূলত তাকে ক্যামেরার সামনে আনিনি, কিন্তু লাস্ট পর্যায়ে পাখি যখন গণনা করতেছে তখন উনি ছাড়া আর পাখি কেউ দেয় না। তো মূলত ওনাকে তার জন্য ক্যামেরার সামনে আনা হয়েছে, কিন্তু উনি মুখ বেঁধে ক্যামেরার সামনে আসছিল। ওনার পাখি রেট এখন কত করে চলতেছে? পাখি বয়স অনুযায়ী দাম পাখি 30-35 দিন বয়সের, এই 48-50 টাকার দিতে হবে। কত গ্রাম কিলো? কত গ্রাম কিলো? আর পুরুষটা? পুরুষটার দাম 30 থেকে 35 টাকার ভিতরে। ঠিক আছে। তো এখন এই যে পাখি কি পাখি, এটি কি পাখি দিতেছে? মহিলা পাখি। আমরা বুঝে লইন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। যেটা ছিল দেখেন জাপানি। আসলে এটা পালন করার সুবিধার ব্যাপারে কিছু বলছেন যে জাপানিদের ক্ষেত্রে আর এই জাম্বু বা হাইব্রিড ক্রসের জাম্বুটা পরিবর্তনটা কি?
জাম্বুটা এটা 350-400 গ্রাম ওজনের, ওজন অনেক বড়। আর এই যে জাপানি পাখিটা সাইজ একটু ছোট থাকে, খাবার কম খায়। এরকম খায়। এই আর এডি ক্রসটা রসটা এই হালকা পাতলা একটু 19-20 খায়। মানে একটু ওয়েট বেশি থাকে। হ্যাঁ। আচ্ছা, সেটি খাবার দাবার কি খায়? অনেক কি খাবার দিলে খায়? ব্রয়লার মুরগির খাবার, লেয়ার মুরগির খাবার যেটা ওই খায়। আচ্ছা, ডিমে যখন রানিং যাবে তখন ওই টাইমে কি খাবার দিবে? লেয়ার ওয়ান। জি, দেশি কটা 2টা দেখছেন নিচে। হ্যাঁ, তাই পুরুষ পাখি দিতাম দাও। ঠিকানাটা একদম কনসার্নটি। আমার বাড়ি নরসিংদী জেলা পলাশথানা, চন্নগর্দি বাজারের পাশে। তাই পুরুষ পাখি রেখে দাও। আচ্ছা, কি নাম করে চিনবো আপনারা? আইয়া, আমার বাড়ি হলো নরসিংদী জেলা পলাশথানা, চন্নগর্দি বাজারের পাশে দিতে ডাক্তারের বাড়ি। আর আমার খামারের নাম হলো হৃদয় কোয়েল হাজারি। হৃদয় গোয়েল। আচ্ছা, ঠিক আছে। সবসময় তো পাখি বেচা কিনে করেন না? হ্যাঁ, সবসময়। কয়টা দিছি বুঝছেন? 4, 2, 6, 8, 10, 16টা করে দিছি। গরম না তো হাত লাগিয়ে এটি কারণে কি খাবার দিব আমরা নিয়ে? বয়লাসটা আরো ওষুধ আর পানির সাথে কোনো ওষুধ মেডিসিন দেওয়া লাগবো? অবশ্যই লাইটে দিতে। ওষুধ দেওয়া লাগবো। আচ্ছা, আর আরেকটা কথা, যে আমরা দেখতেছি যে কম পাখি পালন করলো, মানে এর আগে ভাবছিলাম যে 100 পাখি, তো ঘরের ভিতরে অনেক গন্ধ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। গন্ধ, কিন্তু আপনার অনেক পাখি কিন্তু গন্ধ নাই, কারণ নাকি? আসলে যে কোনো জিনিস আন্তরিকতার সাথে পারলে গন্ধ লাগে না। লাগে না।